আমরা যারা রঙিন মাছ চাষ করি তারা বেশিরভাগ যে ভুলগুলা করি, আমরা একে জাল দিয়ে বিভিন্ন হাউজের মাছ ধরি, প্লাস একে বাটিতে অসুস্থ মাছ রেখে আবার সুস্থ মাছও রাখি। এতে করে রোগ ছড়াই যেতে পারে। তো যার কারণে আমার এখানে যেগুলো ইউজ করা বাটি এবং জাল আছে সবগুলো আমি পটাশ পানি দিয়ে ধুয়ে নিব। এখানে আমার পটাশগুলো পানি আছে। তো এই বাটিগুলো আমার ইউজ করা, একবার ইউজ করার পরে সে হাউজে যদি আমি ইউজ করি আবার পুনরায় ইউজ করার আগে আমি অবশ্যই এগুলো পটাশ দিয়ে ধুয়ে নিব। আর বিশেষ করে প্যারাসাইট অথবা মাছের যে ভাইরাসগুলো আছে এগুলো কিন্তু শুধু পটাশ দিয়ে ধুয়ে নিলে আপনার হবে না। এখানে আপনি মিনিমাম 4 থেকে 6 ঘন্টা চুবিয়ে রাখতে হবে। 4 থেকে 6 ঘন্টা যদি আপনি চুবিয়ে রাখেন তাহলে আপনার ক্ষতিকারক যে ভাইরাসগুলো আছে সবগুলো চলে যাবে। তো এই ক্ষেত্রে আপনারা একে বাটি দিয়ে একে নেট দিয়ে বিভিন্ন হাউজের মাছ যদি আপনারা ধরেন তাহলে কি হবে, এক হাউজে যদি কোনো প্রকারের সমস্যা থাকে, কোনো প্রকারের ভাইরাস থাকে, এটা খুব সহজেই অন্য মাছগুলোকে আক্রান্ত করে ফেলবে। তো যারা রঙিন মাছ চাষ করি তারা জানি যে বিশেষ করে গাপ্পি, মলি, অসুবিধার যে মাছগুলো আছে এগুলো খুবই সেন্সিটিভ। এগুলো যদি একটু ছোঁয়াচে হয়ে যায় তাহলে রোগগুলো ছড়িয়ে পড়ে। তো এই ভুলটা করা যাবে না। এটা থেকে আপনার সাবধান থাকতে হবে। এখানে আমার যা কিছু আছে সব কিছু আমি চুবিয়ে রাখবো 4 থেকে 6 ঘন্টা। আপনারা দেখতে পাইতেছেন আমার সবগুলো বাটি এটির কালার একটু অন্যরকম। আমার কথা হচ্ছে যে আমরা বাটির কালার দিয়ে কি করব, বা আমরা যে পাত্রে রাখবো পাত্রের কালার দিয়ে কি করব যদি মাছে সুস্থ না থাকে। হ্যাঁ, তো পটাশের পরিবর্তে আপনারা মিথাইল ব্লু এবং লবণও ইউজ করতে পারেন, অথবা জীবাণুনাশক হিসাবে বাইরেক্সও ইউজ করতে পারেন, অথবা হাঁস মুরগির দোকানে যে জীবাণুনাশকগুলো পাওয়া যায় ওইগুলো ইউজ করতে পারেন। তবে ওইগুলো একটু রিস্ক হয়ে যায়, ওইগুলো থেকে পটাশটা একেবারে বেটার। হ্যাঁ, তো আমি এইভাবে মেনটেন্যান্স করি। আপনারাও যারা এখনও পর্যন্ত এই বিষয়টা সচেতন না, আপনারা সচেতন হবেন এবং যে বাটি এবং যে নেটগুলো একবার ইউজ করবেন ওইগুলো ভালোভাবে ধুয়ে নেবেন, ধুয়ে আবার নতুন করে পুনরায় রেখে দিবেন। ভালো থাকবেন সবাই।